العالمين سيد الكونين ختم المرسلين آخر معبود فخر الأولين। বিধবা নারীদের আরবের মানুষ পছন্দ করে না, সমাজের অবহেলিত হিসাবে ফেলে দেয়। কিন্তু রহমতের নবী জীবনের প্রথম ভরা যৌবনের ভেতরে কুমারী নারী না, দুইজন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হলেন রহমতের নবী। তাও নবীর বয়স 25, আম্মা জানের বয়স হলো 40। আবার ওদিকে 2 সন্তানের অধিক আম্মা জান নিলেন। নবী বিবাহ করিয়া দুনিয়ার মধ্যে নারীদের সম্মান উঁচু রাখলেন। এবার আসেন নবীর জীবদ্দশায় একটা ছিল আল্লাহ জিন্দা রাখেন নাই। আমার নবী বলেন, এই আরবের বেঈমানেরা কন্যাদের পছন্দ করো না, আমি নবী আল্লাহ আমাকে দেখায় দিলেন আমার একটা ছেলে নাই, আমি রহমতের নবী, 4 কন্যার বাবা আমি। নবী বললেন, মেয়েদের যারা পছন্দ করো, কন্যাদের পছন্দ করো, আমি বিশ্ব নবী রহমতের নবী 4 কন্যার বাবা হয়ে বুঝায় গেলাম। যারা একটা কন্যা পাবি, আমি নবী ঘোষণা দিলাম তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে। যেই মা বাবা 2টা কন্যা সন্তান পাইবা, 2টা জান্নাতের মালিক। যেই মা বাবা 3টা কন্যা সন্তান পাইবা, 3টা জান্নাতের মালিক হয়ে যাইবা। রহমতের নবী আরবের বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মদের নির্বংশ জীবন, কারণ মুহাম্মদের ছেলে নাই, মরে গেলে বংশ রক্ষা করার কেউ নাই। কিন্তু আমার আল্লাহ আজও পর্যন্ত রহমতের নবীর সুনাম বজায় রাখছেন ছেলে দিয়া না, কন্যার মাধ্যমে। ওলামায়ে কেরাম সব এক প্ল্যাটফর্মে আসতেছে। গতকাল ঢাকাতে আপনারা দেখেছেন চরমনের হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জামাত ইসলামী সব মাস্তানি যাই করেন, মাইর খাওয়ার ভয় থাকলে এখনো সুযোগ আছে, ওলামায়ে কেরামদের এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেন। যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করেন, আপনার রক্ত সমস্যা নাকি আল্লাহ ভালো জানেন, এদেরকে চিহ্নিত করেন। শুরুতে বলছি, আবারও বলে গেলাম, এরা মা বাবা ভালো সন্তান না। ওলামায়ে কেরাম এক না হওয়া পর্যন্ত জমিনে শান্তি আসবে না। আপনি মনে করেন না বাংলাদেশ বুঝি জান্নাত হয়ে গেছে। এই যে একটু আগে বললাম, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, সুদের টাকায় ব্যবসা করেন, আপনি কিসের মুসলমান? এই মুসলমানই তো আল্লাহর কাছে কবুল হবে না। ফিলিস্তিনের থেকে আরো কঠিন পরিণতি হবে এই জমিনে। বাংলাদেশ এটা গুনার বাইরে, টোকা দিলে হুঁশও থাকবে না। আপনাদের আমাদের ইমানের হালাত কি? টাকা দিলে শেষ। ইসলাম চায় সবাই ভোটের আগের রাতে গোপনে চোরের মতো টাকা খাইয়া ইমান বিক্রি। এই ইমান দিয়া ইসলাম এত সোজা। তবে একটা কথা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, সুদখোর, ঘুষখোর, বেনামাজি রাসূলের দুশমনের দ্বারা এই জমিনে কোনোদিন ইসলাম হবে না। অতএব কোন সুদখোর যদি, ঘুষখোর যদি বলে আমি ইসলাম চাই, ধোঁকাবাজ, মিথ্যা কথা। কোন বেনামাজি সুদখোরের হাতে আল্লাহ ইসলামের পতাকা দিবেন না, কখনো দিবেন না। ইসলামের দুশমন, রাসূলের সুন্নাত জবাই যারা করে, এদের দ্বারা কোনোদিন জমিন ইসলাম হবে না। অতএব ইসলাম চাইলে উলামায়ে কেরামের পথ ছাড়া ভিন্ন কোনো পথ নাই। অতএব উলামায়ে কেরামদের ময়দানে এখনো সময় আছে, হাতে হাত মিলায় সব ভেদাভেদ ভুলে যান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তাহলে ইসলাম ছাড়া নারীর মর্যাদা আর কেউ। রহমতের নবী কয় কন্যার বাবা? জোরে বলেন। 4 কন্যার বাবা নবী। রহমতের নবী 4 কন্যার বাবা, এবং জমিনের মধ্যে কন্যাদের জন্য সুসংবাদ দিয়ে গেলেন, এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে এই নারীদের এত সম্মান হাসরের দিন হবে।
কোটি 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 মানুষের মাঝে আল্লাহ যদি প্রশ্ন করে বসেন, পৃথিবীর আমার একজন প্রিয় বন্ধু হাবিব রহমতের নবীর হাতে কালেমা পড়নেওয়ালা প্রথম ব্যক্তিকে দাঁড়াও, আমি কোটি মানুষের সামনে পুরস্কার দিব। আল্লাহ পাক যখন বলবেন হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী মহিষী নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, তোমার হাবিবের হাতে প্রথম কালেমা পড়নেওয়ালা আমি একজন নারী, খাদিজা রাসূলের স্ত্রী। আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য কে শাহাদাতের দরজা দিয়া জান্নাতের পথে ঢুকে গেছো, জান্নাতে সহজে পৌঁছার যত রাস্তা আছে, জান্নাতে বিনা হিসেবে যাওয়ার একটা মাধ্যম হলো সর্বোৎকৃষ্ট শাহাদাতের পথ। আল্লাহ যদি বলেন একজন পুরুষও দাঁড়াতে পারবে না হাসরের মাঠে, একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রথম আমি শাহাদাতের মর্যাদা নিয়ে জীবনে কল্লা দিয়েছি, রক্ত দিয়েছি, আমি একজন পুরুষ না একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে নারীর অধিকারের বয়ান সারা দিন করলেও শেষ করা যাবে না। এজন্য এক কথা বলে দিলাম, যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি এরা চরিত্রহীন লম্পট। পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দেয়নি। হিন্দুদের ধর্মে নারীর উপরে জুলুম, খ্রিস্টান ধর্মে নারীর উপরে জুলুম, ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীকে শুধু ইনসাফ করে নাই, ইহসান করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রৌমারীর মুসলমান পর্দার মা বোনেরা, আপনাদের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ, আর আপনাদের এত মর্যাদা, জমিনের মধ্যে আপনাদের কারণে সব নবী আছেন, আপনাদের কারণে ভালো ভালো সন্তান আছে, হাফেজে কোরআনের মা আপনারা, আলেমের মা, নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা। এখন তওবা করে নেন, আল্লাহর মুহাব্বত নিয়ে নিজের মর্যাদা ধরে রেখে যদি কবরে যান, আপনারা মরিয়াও অমর হয়ে যাবেন। যারা চরিত্রবান হইয়া জমিন থেকে বিদায় নিয়েছেন তাদের নাম মানুষ সুনামের সাথে স্মরণ করে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, জীবনে তো তামাশা কম করলেন না যৌবনের কারণে, আজকে থেকে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, জাহান্নামের ভয় আল্লাহর মহব্বতে, আল্লাহর ওলিদের পরামর্শ নিয়া, আল্লাহর মহব্বত নিয়া 5 বেলার নামাজ পড়বেন। স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই, তবে অনুরোধ আল্লাহর মহব্বত নিয়ে চলবেন।